ভারতের জনপ্রিয় চ্যানেল বাংলা হাট চ্যানেল থেকে আমরা জানতে চাইব প্রিয় গুণীজন, বাংলাদেশে যে একটা রায় হয়েছে এই রায় সম্পর্কে আপনার অভিমত কি এবং আপনারা কি কি কর্মসূচি নিচ্ছেন এবং ভারত সরকারের কাছে আপনাদের কিছু বলার বা কোনো বার্তা আছে কিনা? আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। এই অবৈধ সরকার, আমরা বারবার বলে আসছি, এই ইউনূসের সরকারের কোন গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। এটা একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক ও নির্বাচিত সরকার। এবং এই অবৈধ সরকারের যে কোর্ট করেছে আইনের বহির্ভূত ৭৩-এর সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আইসিটি এই কোর্ট গঠন করেছিলেন এবং সংবিধান বহির্ভূত নিজের মন মরা কত ইউনূস সরকার এই অবৈধ কোর্ট করেছে। আমরা মনে করি, আজকের বিশ্ববাসী মনে করে এইটা একটা অবৈধ কোর্ট, খাঙ্গারু কোর্ট, একটা মন গড়া কোর্ট। এবং এই অবৈধ মন গড়া কোর্টে মন গড়া অবৈধ রায় দিয়েছে এবং রায় দিয়েছে ৭১-এর পরাজিত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেই শক্তি এই রায় দিয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো কিছু যায় আসে না, কারণ এইটা বারবার বলছে এটা একটা অবৈধ কোর্ট, অবৈধ সরকার, অবৈধ রায়। এবং আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি, ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই রায়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে জানেন, আজকের বাংলাদেশের প্রায় ৮০% মানুষ আওয়ামী লীগের পক্ষে, জনতা শেখ হাসিনার পক্ষে। গত ১৬ বছর যেই সরকার, যেই নেত্রী এই বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ, একটি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যেই সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষে আজকের বাংলাদেশের ৮০ কোটি মানুষ। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই, এইটা একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার ও নির্বাচিত সরকার এবং মন গড়া ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে এই রায়ের পিছনে বাংলাদেশের মৌলবাদীরা কাজ করছেন। হ্যাঁ, আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই, এই রায়ের পিছনে ৭১-এর পরাজিত মুক্তিযুদ্ধের পরাজিত যে মৌলবাদী গোষ্ঠী, জামাত জঙ্গি গোষ্ঠী, তারাই এই রায়ের সহযোগিতা করেছে এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এই রায় হয়েছে। এই রায়ে বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা অবশ্যই এই রায়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। বাবা বলছি, আমরা বাংলাদেশে একটি বৈধভাবে, একটি গণতান্ত্রিক ভাবে, একটি ইনক্লুসিভ সরকারের ইনক্লুসিভ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল দল মতের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের জনগণের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ আগামীভাবে পরিচালিত হবে। আমরা এই রায়ের ব্যাপারে, এই অবৈধ কোর্টের রায়ের ব্যাপারে, এই অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত কোর্টের অবৈধ রায়ের ব্যাপারে আমরা বিশ্ববাসীকে জানান দিচ্ছি এবং আমার বিশ্বাস, আমরা যারা জানতে পেরেছি ইতিমধ্যে বিশ্ববাসী এই রায়কে বলেছে অগণতান্ত্রিক এবং অবৈধ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।